প্রধানমন্ত্রীর আচরণ দেখলে মনে হয় আমরা তার দেশে ভাড়া থাকি। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। তোর পা লুলা করবো বেটা, ধান ভরে বেটা, শিবির বেটা, মাথা এই শিবির বেটা তুলে ফেলে লুলা করবো তার গায়ে বস। আচ্ছা ঘুমাতে পারবি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে সারা ঢাকা পুরাই উত্তাল এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অবশ্যই দেখতে থাকুন আজকের বিষয়। আজকে পুরো বাংলাদেশের চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে 4 তারিখে, যে সারা বাংলাদেশের যে গণজোয়ার বইছে, গণ অভ্যুত্থান বইছেন এবং সর্বস্তরের মানুষ যেখানে অংশগ্রহণ করেছেন, আজকের সে বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য এবং চিত্র নিয়ে হাজির হয়েছে এবং এই সরকার পতনের আন্দোলনে আসলে কি হচ্ছে, কি হবে, বা সরকার পতন কি হতে যাচ্ছে কিনা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই আলোচনা বিষয়বস্তু এবং আপনাদের সামনে যে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছে আজকে আপনাদের সকলকে জানার উদ্দেশ্যে আজকে বলছি, আজকের ভিডিওটি আপনারা সকলে শেয়ার করবেন, সকলে দেখবেন এবং পরিপূর্ণ ভিডিও দেখে আপনারা মন্তব্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী এবং আজকের যে বৈঠক চলছে গণভবনে, সেটা কিন্তু রুদ্রতার একটা বৈঠক হয়েছেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তিনিই বলেছেন কিন্তু যে নাশকতাকারীদেরকে শক্ত হাতে দমন করা হবে। মানে আপনি বুঝতেছেন সরকার পতনের কেন দেরি হবে বা সরকার পতন কেন দেরির বিষয়। বাংলাদেশে এই মুহূর্তে অনেক নেতা এবং কর্মী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা এদেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বা উপ অঞ্চল, শহর, উপজেলাতে সেখানে কিন্তু ছাত্র লীগ, যুবলীগ তারা কিন্তু গুলি করেছেন সরাসরি ছাত্রদেরকে এবং সরাসরি কোপ দিয়েছেন। আপনাদের সামনে সেই ভিডিওগুলো আমি দেখাতে পারছি না ভায়োলেন্সের জন্য, যেটা ইউটিউব এবং ফেসবুকের কিছু রুলস বা রেগুলেশন থাকে, যার কারণে আপনাদের সামনে ভিডিওগুলো দেখাতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে যে বিষয়গুলো বলতে চাচ্ছি, সরকার পতন বা সরকার চলে যাওয়ার কেন দেরি হচ্ছে বা কেন দেরি হবে, কি কি করলে এই কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন হবে বা কি কাজের জন্য সরকার পতন দেরি হচ্ছে, কি কারণে, এ বিষয়ে আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের বিষয়টি হচ্ছে, আপনারা যতটুকু অ্যানালাইসিস করতে পেরেছি, আমরা যতটুকু জানতে পেরেছি, ততটুকু বিষয় হচ্ছে একটি মহল সরকারের পিছনে লেগে গেছে, সেটা সরকারকে কুবুদ্ধি দিচ্ছে এবং তারা সরকারের সাথে এবং পাশে থাকে, কিন্তু দুর্যোগপূর্ণ সময় আসলে তারা কিন্তু ভেগে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো দেখতে পাচ্ছি সরকার পতনের জন্য, সরকারের যে ঘন্টা বাজার জন্য, সরকারের যে 12টা বাজার জন্য যে সময়ের প্রয়োজন বা যে চলে যাওয়ার যে সময়, সেটা কিন্তু কিছু সমসাময়িক কিছু সংবাদ কর্মীর কারণে এই সমস্যা হচ্ছে। তারা নিরপেক্ষ সংবাদ প্রচার না করে কিছু সমস্যা করছে এবং এটার একটি গুজব রটাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অতি অতি খারাপ জিনিস। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যুবলীগ কর্মীর গুলিতে 3 জন আহত, এই আওয়ামী লীগ কর্মীর গুলিতে এত আহত, এই সংঘর্ষ ঘটেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে, বিভিন্ন উপজেলাতে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এটা কিন্তু তার একটা শক্ত অবস্থানে তৈরি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ভারতের কিছু পুলিশ গুলি করছে, সরাসরি বাংলাদেশ পুলিশ সাথে আছে এবং তাদের পোশাকে কিন্তু ভারতের পোশাকই আছে, তাদের প্রশাসনিক পোশাক কিন্তু বাংলাদেশের পোশাক নেই। আমরা এটাও দেখতে পেয়েছি। সরাসরি যে অবস্থা, যে বিষয় যে তুলে ধরেছি বা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আছি, সেটা আপনারা দেখুন এবং পরিপূর্ণ পুরো ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করুন। দেশ এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখানে আছেন, সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা যোগান এবং আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মন্তব্য কি আমাদেরকে অনুপ্রেরণা করুন। প্রধানমন্ত্রীর আচরণ দেখলে মনে হয় আমরা তার দেশে ভাড়া থাকি। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না যাই বাসায়, আমাদের কিছু যায় আসে না। আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবিকে মানা রাখবে। তার মধ্যে কিন্তু একটা দাবি হচ্ছে আমাদের হল, আমাদের সব ইউনিভার্সিটি খুলে দেওয়া যাবে। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। নাশকতা চারিদিকে, আমরা ঠিক একইভাবে বলতে চাই, এখানে গণহত্যা। আমরা সেই গণহত্যার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে কালো পতাকা মিছিল বের করার জন্য আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। আমার ভাইরা যে মরছে না, আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি।
এদেরকেও জানতে হবে আমাদের দেশে কিভাবে বৈষম্য হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই বয়স থেকে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এদেরকে শিখতে হবে। দেশে বৈষম্য রাখা যাবে না, মেধার বিকাশ করতে হবে। কোটার জন্য এই দেশ স্বাধীন হয় নাই, এই দেশ স্বাধীন হয়েছে ওইটার ভিত্তিতেই। সমতা, সেই সাম্য কোথায়? তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে, কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছে? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে।